ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কমন নিশ্চয়ই পাবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। 1897 খ্রিস্টাব্দের কংগ্রেসের অমরাবতী অধিবেশনকে 3 দিনের তামাশা বলে কে মন্তব্য করেছেন? সঠিক উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত। অমরাবতী অধিবেশনকে 3 দিনের তামাশা বলেছেন। নেক্সট, শের ই পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন? শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। শের ই পাঞ্জাব নামে উনি পরিচিত ছিলেন। আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইনি ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। নেক্সট, শ্রবণ কাজ গুরু মস্তিষ্কে যে অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হলো, শোনার কাজটা গুরু মস্তিষ্কে কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবের দ্বারা শ্রবণ কাজ নিয়ন্ত্রিত হয়। নেক্সট কোশ্চেন, একটি মাছ ও একটি সরীসৃপের জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। একটি মাছ আর একটি সরীসৃপের জীবন্ত জীবাশ্ম কি হবে? মাছের জীবন্ত জীবাশ্ম হবে শিলাকান্ত এবং ফেনোডেন হচ্ছে সরীসৃপের জীবন্ত জীবাশ্ম। নেক্সট, সিলভিয়াস নালীর অন্য নাম কি? সিলভিয়াস নালীর অপর একটি নাম হলো আইটার। সিলভিয়াস নালীর অপর নাম কি হলো? আইটার। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়েছিল? একদম প্রথম রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। ভারতে সর্বপ্রথম রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সর্বশেষ স্বাধীন নবাব উত্তর হবে সিরাজ উদ্দৌলা। উনি হলেন বাংলার সর্বশেষ স্বাধীন নবাব। নেক্সট কোশ্চেন নাম্বার 9, বসন্তকালীন বিষুব বা মহাবিষুব কোন দিনটাকে বলা হয়? বসন্তকালীন বিষুব বা মহাবিষুব 21শে মার্চ। ঠিক আছে, 21শে মার্চকে বলা হয় বসন্তকালীন বিষুব বা মহাবিষুব। নেক্সট, ইতিহাস নামক মোবাইল অ্যাপ চালু করে ইনফোসিস। ঠিক আছে, ইতিহাস নামক মোবাইল অ্যাপ কি চালু করে না? ইনফোসিস। নেক্সট, পশ্চিমবঙ্গের যে শহর ভারতের প্রথম গ্রিন সিটি হতে চলেছে সেটি হচ্ছে, ভারতের সর্বপ্রথম গ্রিন সিটি হতে চলেছে পশ্চিমবঙ্গের কোন শহর? সঠিক উত্তর হবে নিউ টাউন। তাহলে পশ্চিমবঙ্গের নিউ টাউন শহরটা ভারতের সর্বপ্রথম গ্রিন সিটি হতে চলেছে। নেক্সট কোশ্চেন, কাগজ ও বস্ত্রশিল্পে বিরঞ্জক হিসেবে ব্যবহৃত হয়। কাগজ শিল্প আর বস্ত্রশিল্পে বিরঞ্জক হিসেবে কি ব্যবহার করা হয় না? ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার বিরঞ্জক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? সঠিক উত্তর হবে বক্সাইট। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, যার সংকেত আমরা কি লিখি না? Al2O3 2H2O। নেক্সট, কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? আত্মঘাতী থলি হিসেবে বলা হয় কোন কোষীয় অঙ্গাণুকে? উত্তর হবে লাইসোজোম। লাইসোজোমকে কি বলা হয় না? আত্মঘাতী থলি। নেক্সট কোশ্চেন, কর্কট সংক্রান্তি বলা হয়, দেখো আমরা মহাবিষুব জানলাম 21শে মার্চ, এবার কর্কট সংক্রান্তি কোন দিনটাকে বলা হচ্ছে? সঠিক উত্তর হবে 21শে জুনকে। তাহলে মহাবিষুব হলো 21শে মার্চ আর কর্কট সংক্রান্তি 21শে জুন। নেক্সট, শীতকালের তুলনায় গরমকালে শব্দে বায়ুর বেগ বেশি না কম? শীতকালের তুলনায় গরমকালে বায়ুর বেগ কী হবে শব্দে না? বেশি। শীতকালের তুলনায় গরমকালের শব্দে বায়ুর বেগটা বেশি। নেক্সট, পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ভার বা ওজন বিভিন্ন হয় কোন কারণে? বিভিন্ন স্থানে কোনো বস্তুর ভার বা ওজনটা বিভিন্ন হয় কী কারণে? উত্তর হবে অভিকর্ষজ ত্বরণের মান। অভিকর্ষজ ত্বরণের জন্য বিভিন্ন স্থানে ওজন আর ভার বস্তুর বিভিন্ন রকম হয়। নেক্সট কোশ্চেন, মহারাষ্ট্রে গণপতি ও শিবাজী উৎসব কে প্রবর্তন করেছিলেন? মহারাষ্ট্রে গণপতি উৎসব আর শিবাজী উৎসব, গণপতি ও শিবাজী উৎসব বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন, ফটো ইলেকট্রিক কোষে আলো ফেললে কি পরিবর্তন লক্ষ্য করা যায়? ফটো ইলেকট্রিক কোষে যখন আলো ফেলা হয় তখন কি পরিবর্তন লক্ষ্য করা যায়? সঠিক তবে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। নেক্সট, হাইপোথ্যালামাস হলো বা হাইপোথ্যালামাস কি?
সঠিক উত্তর হবে তৃষ্ণা, ক্ষুধা, ঘুম সাহায্যকারী ও দেহতাপ নিয়ন্ত্রণকারী কেন্দ্রই হচ্ছে হাইপোথ্যালামাস। তৃষ্ণা, ক্ষুধা, ঘুম। নেক্সট, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর প্রান্ত থেকে নিঃসৃত হয়। প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু তার প্রান্ত থেকে নিঃসৃত হয়। সঠিক উত্তর হবে অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, অ্যাসিটাইল কোলিন নিঃসৃত হয়। আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিলিমিটার বিশুদ্ধ জলের ভর কত? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মিলিমিটার বিশুদ্ধ জলের ভর হবে 1 গ্রাম। কত ভর হবে? 1 গ্রাম 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। নেক্সট কোশ্চেন, গুরু মস্তিষ্কে দুটি গোলার্ধ সংযুক্তকারী স্নায়ুতন্তুগুচ্ছ হলো কল্পাস ক্যালোসাম। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জলের চেয়ে হালকা দুটি ধাতুর নাম বলো। যেগুলো জলের চেয়েও হালকা দুটো ধাতু, এমন দুটোর নাম বলতে হবে যেগুলো জলের চেয়ে হালকা। সোডিয়াম আর পটাশিয়াম, এগুলো হচ্ছে জলের চেয়েও হালকা ধাতু। নেক্সট কোশ্চেন, নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা কত হয়? একটা জিনিস এখানে বলে রাখি আমি, নিষ্ক্রিয় গ্যাসগুলোর কিন্তু মানে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকছে, তো যোজ্যতা কত হবে? 0 হবে। ঠিক আছে, যোজ্যতা হবে 0, যেরকম নিয়ন, আর্গন, হিলিয়াম। নেক্সট, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হবে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটারের সাথে বায়ুর গতিবেগ মাপা হয়। নেক্সট কোশ্চেন, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? শিখদের ধর্মগ্রন্থের নাম কি? শিখদের ধর্মগ্রন্থ কি? না গ্রন্থ সাহেব। শিখদের ধর্মগ্রন্থ নাম হচ্ছে গ্রন্থ সাহেব। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 28। বায়ুর চাপ ও গ্যাসের চাপ বোঝা যায় ব্যারোমিটার যন্ত্রের কি পরিবর্তন দেখে? বায়ুর চাপ আর গ্যাসের চাপ। সঠিক উত্তর হবে উচ্চতার পরিবর্তন দেখে। উচ্চতার পরিবর্তন দেখে বায়ুর চাপ আর গ্যাসের চাপটা বোঝা যায়, মানে ব্যারোমিটার যন্ত্রের উচ্চতার পরিবর্তন। নেক্সট, ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কত? ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারগুলি রয়েছে তার সংখ্যাটা কত বর্তমানে? সঠিক উত্তর হবে 6টি। 6টি মৌলিক অধিকার বর্তমানে রয়েছে ভারতীয় সংবিধানে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি? বৃহত্তম লিখিত সংবিধান সেটা হচ্ছে কিন্তু আমাদের ভারতের সংবিধান, আমাদের দেশের সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব।